ইংলিশ না জানলেও তোমার চাকরি হবে। তো এই কথাটা আগে মানা যেত, কিন্তু এখন বর্তমান যুগে যা কম্পিটিশন, সেই ক্ষেত্রে ইংলিশটা তোমাকে পারতেই হবে। জিরো টু হিরো হতে হবে না। মেন কোন কোন টপিকগুলো থেকে আর কি কোশ্চেন আসছে, সেই টপিকগুলো আমাদেরকে ভালো করে পড়তে হবে। এমনিতেই সিলেবাসটা অনেক বড়, তো সেই টপিক নিয়ে আজকের ভিডিওটি। তো আমি আর কি পড়তে পড়তে হঠাৎ করে মনে আসলো আর কি যে ইংলিশ। তো অনেকেই কমেন্টে দেখি যে ইংলিশ কোথা থেকে পড়ি, আমি কি করছি না করছি। তো এর জন্য আর কি ভিডিওটা করা। তো এখানে দেখতে পাচ্ছ আমি সুন্দর করে তোমাদের জন্য এখানে নোট ডাউন করলাম আর কি কোন কোন টপিকগুলো পড়তে হবে এখানে। আর এদিকে কিছু বই আছে আমার। তো তোমরা ভিডিওটা দেখতেই থাকো, আমি আলোচনা করছি। স্টাডি কীরকম চলছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? আর কয়েকটা মাস, 3 থেকে 4 মাস একটু মনোযোগ সহকারে অর্থাৎ স্টাডিটা চালিয়ে যাও আর কি, বন্ধ না রেখে তুমি নিশ্চিত ভালো ফল পাবে। হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আজ থেকে প্রায় 1 মাস আগে আমি একটা ভিডিও করেছিলাম, স্টাডি ব্লগ বানিয়েছিলাম। তারপরে হয়তো এতদিন পর আজকে ভিডিওটা করছি। তোমরা আশা করি সবাই ভিডিওটা দেখবে, এবং এই ভিডিওটা দেখার পর যারা যারা ডাব্লিউবিপি এবং কেপি অ্যাসপিরেন্ট আছো, একটু হলেও তোমরা উপকৃত হবে। তো বেশি কথা না বলে শুরু করছি আজকের ভিডিওটি। আজকের ভিডিওর টপিক হচ্ছে ইংরেজি। সেই টপিক নিয়ে আজকের ভিডিওটি। আমাদের ডাব্লিউবি এবং কেপি কনস্টেবলে কোন কোন টপিকগুলো আমাদেরকে পড়তে হবে। প্রথমত যদি আমি ইংরেজির আর কি সিলেবাস বলি, তাহলে সেখানে অনেকগুলো আমরা দেখতে পাই, অনেকগুলো চ্যাপ্টার। তো সেই চ্যাপ্টারগুলো বেছে বেছে আমরা এই ভিডিওতে আমি আলোচনা করব গত 5 বছর, তো অর্থাৎ 2018 থেকে, অর্থাৎ যে আর কি পরীক্ষাগুলো হয়েছিল ডাব্লিউপি এবং কেপি, সেই টপিকগুলো আর কি ভালো করে অ্যানালাইসিস করে কোন টপিক থেকে কতগুলো প্রশ্ন এসেছে, সেই টপিকগুলো কেমন ইম্পর্টেন্ট তা নিয়ে আজকে আমি তোমাদেরকে বলবো। হ্যালো ফ্রেন্ডস, আজকের যে ভিডিওটিতে আমি আলোচনা করব 5 বছর আগের অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে আমি তোমাদেরকে বলবো যে কোন কোন টপিকগুলো একটু করে পড়বে। কারণ দেখা যাচ্ছে যে ইংরেজিতে মোটামুটি আমাদের 10 মার্কস থাকবে, তো 10-এর জন্য তো একদম বেশি সময় দিলে সেটাতে অন্যান্য সাবজেক্টগুলোতে আমরা দুর্বল হয়ে পড়বো। এর জন্য যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেই টপিকগুলো আমি বলছি। তো এখানে সুন্দর করে আমি নোট ডাউন করেছি এবং লিখে রেখেছি যে সিলেবাস ডাব্লিউপি। তো এটা কম বেশি সবাই জানো, জিকে 25, ম্যাথ 25 এবং জিআই 25 এবং ইংলিশ 10। এই টোটাল হচ্ছে 85 মার্কস। যেহেতু এবার ডাব্লিউবি কনস্টেবলে একটাই পরীক্ষা হবে, তাই এরকম সিলেবাস প্যাটার্নটা হয়েছে। তো ইংলিশে প্রথম আর কি যেটা আমাদেরকে জানতে হবে এবং শিখতে হবে, পড়তে হবে, মনে রাখতে হবে, তা হচ্ছে গ্রামার। ইংলিশ সাবজেক্টটিকে আমরা পড়ার সময় আর কি দুটো ভাগে ভাগ করে নেব। একটা কি ইংলিশ গ্রামার, একটা গ্রামার পার্ট, আর একটা আমরা কি ভোকাব। এই দুটো পার্টে আমরা ভাগ করে নেব। তো গ্রামার পার্টে তো বেসিক যে নিয়মগুলো আছে, শুধু বেসিক, ডিপলি পড়তে হবে না। আমি আবার বলছি, শুধু বেসিকগুলো একটু করে শুধু জেনে রাখবো। গ্রামার পার্ট এখানে আছে পার্ট অফ স্পিচ, টেন্স, ভয়েস, ন্যারেশন চেঞ্জ, আর্টিকেল, ডিগ্রি, কমন ইরর, সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট, ইরর কারেকশন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ তারপরে থাকবে তোমার প্রিপোজিশন। এই যে টপিকগুলো আমি এখানে দিয়েছি, এই টপিকগুলো তোমরা বারবার পড়ো এবং প্র্যাকটিস করো, নিশ্চয়ই ভালো ফলাফল পাবে। এবার যদি বলি আর কি ভোকাব পার্টগুলো, তো ভোকাব পার্টে মোটামুটি আছে এখানে যে 1 ওয়ার্ড সাবস্টিটিউশন, সিনোনিম, অ্যান্টোনিম, ইডিয়ম অ্যান্ড ফ্রেজ, কারেক্ট স্পেলড ওয়ার্ড, মিস স্পেলড ওয়ার্ড, প্রোভার্ব এবং ফ্রেজাল ভার্ব। এই যে কয়েকটা, এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। বিগত বছরে এই টপিকগুলো থেকে কোশ্চেন আসছে, সেজন্য এই টপিকগুলো আমি এখানে তুলে ধরেছি। আর এইদিকে আছে হচ্ছে ভিভিআই ফর ডাব্লিউবিপি কনস্টেবল। এখানে আমরা দেখব প্রিপোজিশন। এখানে 5 বছরের আর কি যে পরীক্ষা হয়েছে, সেই আর কি যে কোন টপিক থেকে কতগুলো প্রশ্ন আসছে। প্রিপোজিশন সব থেকে বেশি আসছে 5 বছরে, 19টা প্রিপোজিশন আসছে, 19টা। স্পেলিং টেস্ট 10টা, ন্যারেশন 5টি, ইডিয়ম ফ্রেজ 8টি, ওয়ান ওয়ার্ড 3টি এবং অ্যান্টোনিম 7টি, প্রভাব 5টি, ইরর আসছে 9টি, কালেকটিভ নাউন থেকে এখানে 2টি দিয়েছে এবং আর্টিকেলস থেকে 3টি। এই যে 5 বছরে যে কোশ্চেনগুলো দিয়েছে, অর্থাৎ আমাদেরকে এই টপিকগুলোই বেশি জোর দিতে হবে, এই টপিকগুলোর উপর। আর বাদ বাকি যে এদিকে যে গ্রামার পার্টের প্রশ্নগুলো আছে,
সেগুলো আমরা লক্ষ্য করব। তো এই গেল মোটামুটি ইংলিশ নিয়ে। তো ফ্রেন্ডস, এই গেল মোটামুটি ইংলিশ নিয়ে সিলেবাস। এই সিলেবাসটা তোমরা কভার করে রাখো। আশা করছি এখান থেকে 10-এর মধ্যে 7 অর্থাৎ 7 স্কোর অবশ্যই আমরা করতে পারবো, আমরা যারা অ্যাসপিরেন্ট আছি। তো এই গেল ইংলিশ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ টপিক। তোমরা এই টপিকগুলো খুব ভালোভাবে পড়ো। এর বেশি কিছু পড়তে হবে না, ইংলিশে 0 to একদম হিরো হতে হবে না। যে টপিকগুলো আসে, যদি তুমি অন্যান্য আর কি এক্সামের প্রিপারেশন নাও, এমটিএস বা সিএসএল, সিজিএল, তাহলে তুমি সেভাবে পড়তে পারো। কিন্তু আমি যেটা বলছি এটা শুধুমাত্র ডাব্লিউবিপি এবং কেপি কনস্টেবলের জন্য। যে টপিকগুলো বললাম এই টপিকগুলো তুমি কভার করো, ভালো করে পড়ো। তুমি এতটুকু আর কি আশা করা যায় যে এখান থেকে 10-এর মধ্যে তুমি 7 মানে 7 স্কোর তুমি করে আসতে পারবে। তো দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর স্টাডিটা চালিয়ে যাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।